জেলা সিমরাইল তরুণ সংঘ মাঠ কর্তৃক আয়োজিত শোভা মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অংশগ্রহণ করছে যমুনা ফুটবল একাডেমি বনাম বুড়ি নদী ফুটবল একাডেমি। আজকে কেবি মিডিয়া লাইভ পঞ্চম জহির বাহরাইন প্রবাসী সিমরাইল গ্রামের কৃতি সন্তান সাদা কালা জার্সি পরিহিত অবস্থায় যমুনা ফুটবল একাদশ, পক্ষান্তরে আকাশী কালা জার্সি পরিহিত অবস্থায় বুড়ি নদী ফুটবল একাদশ। মাঠ পরিচালনার জন্য সার্জেন্ট কামাল, তার দুই সহযোগী মাঠ পরিচালক শারফিন এবং আতিকুল ইসলাম। সবাইকে ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা সিমরাইল তরুণ সংঘ ফুটবল মাঠ প্রাঙ্গণে আজকের এই জমজমাট গ্র্যান্ড ফাইনাল খেলায় অংশগ্রহণ করেছেন যে দুটি শক্তিশালী টিম। একেবারে যমুনা ফুটবল একাদশ বানাম শক্তিশালী বুড়ি নদী শক্তিশালী ফুটবল একাদশ। এই মুহূর্তে খেলা স্টার্ট। বল পেয়েছেন শাবিব, ধরে লম্বা করে কিক, সেখান থেকে মাঝমাঠে লড়াই লাগে সিংহের মতো জাকির ভাই যমুনা একাদশ বলবেন, যমুনা একাদশ বনাম বুড়ি নদী ফুটবল একাদশ, যমুনা নদী ফুটবল একাদশ, যমুনা নদী একাদশ। যমুনা নদী ফুটবল একাদশ। দেন্দা শামীম পীর কাসিম থেকে আগত। দেন্দা শামীম একজন দুজনকে কাটিয়ে এখনো তার নিয়ন্ত্রণে দিয়েছেন কাজী রবিউল্লাহর উদ্দেশ্যে। এই মুহূর্তে আবার ইব্রাহিম মাঠে জার্সি নাম্বার 10 বাড়িয়েছেন বাঘা ছোটন করেছেন কাজের কাজ। এই মুহূর্তে দেন্দা শামীম বলটাকে কিন্তু মাঠ ছাড়া করে এই মুহূর্তে বল চলে গেল সীমানা অতিক্রম করে সাইড লাইনের বাইরে। এই মুহূর্তে থ্রিং করবেন সাইমনকে উড়িয়ানো হচ্ছে, আশুগঞ্জের ছেলে, বুড়ি নদী ফুটবল একাদশের খেলছে সাইমন। আবার দেন্দা শামীম কাজী রবিউল্লাহকে পেয়ে গিয়েছেন। এই মুহূর্তে রবিউল্লাহ করে বাড়িয়েছেন, কিন্তু গোলরক্ষক বিপদমুক্ত। এই মুহূর্তে গোলরক্ষক করে কে খাওয়াই বসছে বল দেখা যাক। জার্সি নম্বর 6 করেন না বল চলে গেল সাইড লাইনের বাইরে। এই মুহূর্তে আবারও জার্সি নম্বর 30 দেখা যাক আক্রমণে বুড়ি নদী একজনকে দুজনকে কাছে জার্সি নাম্বার 11 কিন্তু না শেষ অবধি গোল হলো। কর্নারে বিভক্ত করলেন কর্নার মাঠের উত্তর পূর্ব কোণ থেকে। লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। গোলাপের শুভেচ্ছা জানাই জহিরুল ইসলাম ওমান প্রবাসী ভাইকে, যার সার্বিক সহযোগিতায় লাইভ স্পন্সর সাপোর্টে খেলাটা আপনাদেরকে উপভোগ করার সুযোগ করে দেওয়ার জন্য, সরাসরি লাইভ সম্প্রচার করার জন্য এই মুহূর্তে খেলা চালু হয়েছে। কিন্তু খেলার ফলাফল সন্দেহ শূন্য। দিবেন একাদশ কিন্তু না শেষ অব্দি সাজিয়ে গুছিয়ে নেওয়ার জন্য প্রস্তুত এই মুহূর্তে ছোটন পাওয়ার হিটিং দেখা যায় এত করে বিপজ্জনক এরিয়াতে বল হতে পারে যমুনা নদী ফুটবল একাডেমি। খেলা চলমান 3 মিনিট খেলার ফলাফল 0-0। ফুটবল একাদশ 0, যমুনা ফুটবল একাদশ 0। এই মুহূর্তে দেখা যাক চলে গেল
সীমানা অতিক্রম করে সাইডলাইনের বাইরে 3। আরো অনেকে আছেন যারা সবাইকে বিশেষভাবে আসন গ্রহণ করার অনুরোধ করছি। যারা লাইভে যোগ আছেন অবশ্যই একটা শেয়ার করতে ভুলবেন না। এই মুহূর্তে লম্বা করে আবারও বিপজ্জনক ফ্রি কিক মধ্যমাঠ থেকে বুড়ি নদী ফুটবল একাদশ শুরু করে ফ্রি কিক করবে তারকা খেলোয়াড় সাইমন আশুগঞ্জ থেকে আগত। এই মুহূর্তে সাইমন লম্বা করে কিক দিয়েছেন, দেখা যাক রাজ বিউটিফুল ফাইট, দেখা যাক এবং শুভেচ্ছা জানাচ্ছি তার সমস্ত সন্তানকে যিনি আজকের এই টুর্নামেন্টের কিন্তু ক্লিয়ার করেছেন আবার জার্সি নাম্বার 4 অসাধারণ সেরা ফুটবলার। এই মুহূর্তে জার্সি নাম্বার 4 বুড়ি নদী ফুটবল একাদশ বিকেলবেলা আমাদের ডাকে সারা দিয়ে খেলা করছে। আলতো করে সতীর্থকে খুঁজে পেয়েছেন, দেখা যাক এই মুহূর্তে আবারও দৌড়াচ্ছেন, আমাদের যারা অতিথি হিসেবে রয়েছেন রাখতে পারেনি, বল চলে গেল সীমানা অতিক্রম করে সাইড লাইনের বাইরে। কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। ধন্যবাদ, অভিনন্দন জানাই যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন। এই মুহূর্তে কর্নার সুযোগ, দেখা যাক, আমরা বারবার বলে থাকি কর্নার মানে হাফ চান্স ফর ফুল টাইম গোল অপরচুনিটি। দেখা যাক ক্রিস্টিয়ানো রোনালদোর মতো কোনো ফুটবলার গোল দিতে পারে কিনা। ছোটন রাজ এগিয়ে এসেছিলেন আলতো করে ভালোবাসার ছোঁয়ায় বলটাকে বাড়িয়ে দিয়েছিলেন, কিন্তু না টাইমিং হয়নি। অন্যথায় ইতিমধ্যে কিন্তু ছোটন রাজের পা থেকে একটি গোল হয়তো বা স্কোর বোর্ডে অ্যাড হয়ে যেত। যাই হোক, এই মুহূর্তে খেলার ফলাফল 0-0 সমতায়। দেখা যাক কোনো টিম কিন্তু আক্রমণ চালিয়ে যাচ্ছে কিন্তু গোলের সুযোগ পাচ্ছে না। এই মুহূর্তে আবার ছোটন রাজ মধ্য মাঠে বল, দেখা যাচ্ছে জার্সি নাম্বার 11 সেই কাট করে, কিন্তু না, শেষ অবধি নিয়ন্ত্রণ হারিয়ে বল চলে গেল সীমানা অতিক্রম করে সাইড লাইনের বাইরে। এই মুহূর্তে থ্রিং করবেন যমুনা ফুটবল একাদশ কাজী নজরুলদার উদ্দেশ্যে, কিন্তু না, সেখান থেকে লেফট সাইড জানিয়েছেন দিস ইজ ফাউল। কাজ করে থাকি ফুটবলকে এগিয়ে যাওয়ার জন্য। আমি আপনার ধন্যবাদ, অভিনন্দন, লাল গোলাপের শুভেচ্ছা জানাই জহরুল ইসলাম কুমার প্রবাসী ভাইকে, যার সার্বিক সহযোগিতা আছে খেলাটা কিন্তু লাইভ সম্প্রচার করছে আরাম টিমের কাজ ফেসবুক পেজ থেকে। এই মুহূর্তে লম্বা করে লঞ্চিং থেকে সেই ছোটন রাজ প্রথমভাবে একমাত্র ক্লিয়ার আমরা ছোটন রাজের বল জানতা সামিম জার্সি নাম্বার 3 লম্বা করে মারিয়েছেন। দেখা যাক প্রথমবার পাড়িয়ে চমৎকারভাবে লড়াই হচ্ছে। হাজারো দর্শক আবারও দেখা যাক গোল হতে পারে, বিপজ্জনক ছিল কিন্তু না, গোল হলো না। গোলরক্ষক চমৎকারভাবে আগের মতো থাবাদি বলটাকে কিন্তু রিসিভ করে সেভ দিয়েছেন অসাধারণভাবে। এই মুহূর্তে করে সতীর্থের উদ্দেশ্যে জার্সি নাম্বার 6 সাইড লাইনের বাইরে আবারও 3। সেরা খেলা হচ্ছে গ্র্যান্ড ফাইনাল ম্যাচ শিবনাইল তরুণ সংঘ ফুটবল মাঠ কর্তৃক আয়োজিত টুর্নামেন্ট 2025 সালে চলছে গ্র্যান্ড ফাইনাল ম্যাচ দাবল এলিমিনেটর কাপ ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল খেলায় এই মুহূর্তে থ্রিং সামিম চমৎকারভাবে থ্রিংটা করেছেন, সেখান থেকে কাজী রবিউল্লাহ এখানে বল পাননি, বল পেয়েছেন কে জার্সি নাম্বার 15 যমুনা ফুটবল একাদশ শুরু করে বল হতে পারে, কিন্তু না বাঘে সিংহের লড়াই হচ্ছে। গোলের সুযোগ দুটো টিমই পাচ্ছে না, দুই টিমে কিন্তু অসাধারণ খেলে যাচ্ছেন কিন্তু গোলের দেখা পাচ্ছেন না। গোল নামক সেই সোনার হরিণের দেখা কোন টিম যে কখন পেয়ে যাবে সেইটাই কিন্তু দেখার বিষয়। সেইটা দেখতে চাইলে লক্ষ্য রাখতে হবে, চোখের পলক ফেলতে হলেও ভেবে চিনতে পলক ফেলবে, কেননা আপনার অসচেতন 1 সেকেন্ড চোখের পলক এই মুহূর্তে আপনারা যমুনা ফুটবল একাদশ ছোটন রাজ যমুনা ফুটবল একাদশ হোয়াইট কালার জার্সি জার্সি পড়তে দেখতে পাচ্ছি বুড়ি নদী ফুটবল একাদশ। দুই টিমই কিন্তু খেলছে, সেরাভাবে খেলছে। এই মুহূর্তে লম্বা করে
সেরাভাবে ছোটন রাজ পাওয়ার হিটিং শট মধ্যমা পাড়ি এই মুহূর্তে জার্সি নাম্বার 10 হাতে করে সেখান থেকে চমৎকারভাবে হেড দেখা যাক এই মুহূর্তে জার্সি নাম্বার 15 আটকানোর চেষ্টা সেখান থেকে চমৎকার প্লেয়ার এই মুহূর্তে আবারও অ্যাটাক জার্সি নাম্বার 19 কিন্তু না সেখান থেকে ছোটন রাজ পাবে কাজী রবিউল্লাহ এই মুহূর্তে অফসাইড জানিয়ে দিলেন অভিজ্ঞ রেফারি স্যার দুর্দান্তভাবে সবার চোখ ফাঁকি দেওয়া সম্ভব হলেও রেফারিকে ধোঁকা দেওয়া কিন্তু অসম্ভব সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অসাধারণ একেবারে প্রফেশনাল রেফারি খেলাটা পরিচালনা করছেন এই মুহূর্তে আবারও খেলাটা শেষ অবধি চলে গেল বাহিরে আর আমি আমার ভাই আব্দুল্লাহ ভাইকে বলতেছি এখন আব্দুল্লাহ ভাই যদি চায় এই মুহূর্তে দেখা যাক ট্রিক করবেন বুড়ি নদী দেখা যাক দেখে শুনে করবেন ট্রিকটা দেখা বড় বড় টুর্নামেন্ট আমাদের যে কোনো সহযোগিতা লাগে আমরা ইনশাআল্লাহ থাকবো আপনাদের পিছনে আর আপনাদের এলাকার কিছু সংখ্যা আমার দিয়েছে সাবেক ফুটবলার আমাদের প্রিয় জহিরুল ইসলাম ভাই তাকে ধন্যবাদ অভিনন্দন জানাই শুভেচ্ছা এই মুহূর্তে আবারও কাজী রবিউল্লাহ দেখে শুনে কাকে দিবেন সতীর্থ দেবদাস সালিমের উদ্দেশ্যে দেখা যাক শামিম অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রথমার্ধের 12 মিনিটের মতো খেলা অতিবাহিত হচ্ছে। খেলার ফলাফল বুড়ি নদী ফুটবল একাদশ 0, যমুনা নদী ফুটবল একাদশ 0। কাজী রবিউল্লাহ জার্সি নাম্বার 8 কসবার গর্ব চমৎকারভাবে খেলে থাকেন এই কাজী রবিউল্লাহ শেষ অব্দি বলকে তো নিয়ন্ত্রণ হারিয়ে সীমানা অতিক্রম করে মাঠে ফাইনাল খেলার জন্য দিয়েছেন। আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এই কোথা থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই মুহূর্তে বল দেখতে পাচ্ছি যমুনা নদী ফুটবল একাদশের অনুকূলে থ্রোইং করবে সে বাঘা ছোট টাইগার ছোট করে থ্রোইং করবেন দেখা যাক সাধারণভাবে থ্রোইং করলেন কিন্তু না হলো না আবারও দেখা যাক এই মুহূর্তে আবারও খেলার ফলাফল বুড়ি নদী 1, যমুনা নদী 0। 10 মিনিটের মাথায় কিন্তু বুড়ি নদী ফুটবল একাদশ 80 গোলের দেখা পেয়ে গেলেন। ভাই রে কপাল মন্দ কলার সরিকান্ত এই মুহূর্তে আবারও অ্যাটাক দেখা যাক কিন্তু না গোলরক্ষক দুর্দান্তভাবে বসাকে একেবারে তালুবদ্ধ করেছেন এই মুহূর্তে গোলরক্ষক দেখা যাক দেখে শুনে প্রধান অতিথির হাত থেকে আমাদের মাননীয় প্রধান অতিথি আব্দুল্লাহ ভাই যিনি এই মুহূর্তে আবারও জার্সি নাম্বার 2 সুযোগ রয়েছে তালুবদ্ধ করে এই মুহূর্তে বিপদ মুক্ত দেখা যাক গোলরক্ষকের হাতেবদ্ধ বল আমাদের প্রিয় নেতা আজকের খেলার প্রধান অতিথি জনাব আব্দুল্লাহ ভাই দেখা যাক আবারও অ্যাটাক চমৎকার
খেলা হচ্ছে, অসাধারণ খেলা হচ্ছে। ঐতিহ্যবাহী সিমরান তরুণ সংঘ ফুটবল মাঠ প্রাঙ্গণে একেবারে ডাবল টেলিভিশন কাপ ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল খেলায় আজকে অংশগ্রহণ করেছেন বুড়িনদী ফুটবল একাদশ বনাম যমুনা ফুটবল একাদশ। দুই দলের মধ্যকার সেরা খেলা হচ্ছে চমৎকার। ইতিমধ্যে বুড়িনদী ফুটবল একাদশ কিন্তু সংরক্ষণে অসাধারণ খেলা এগিয়ে। এই মুহূর্তে জার্সি নাম্বার 10 বুড়িনদী, দেখা যাক কিন্তু শেষ অব্দি বল চলে গেল সাইড লাইনের বাইরে। চমৎকার ভাবে আবারও বুড়িনদী তাদের আক্রমণ, দেখা যাক থেকে জার্সি নাম্বার 6 সতীর্থ যমুনা ফুটবল একাদশ তাদের অনুকূলে বল, দেখা যাক এখনো কিন্তু বলটাকে নিয়ন্ত্রণে রেখেছেন, লম্বা করে কিক করেছেন, দেখা যাক কিন্তু শেষ অব্দি গোলরক্ষক বলটাকে আঁকড়ে ধরে ঝাঁপিয়ে পড়ে বিপদমুক্ত করেছেন চমৎকার ভাবে। আবারও এই মুহূর্তে বুড়িনদী ফুটবল একাদশ করে সাইড লাইনের বাইরে। আমরা ধন্যবাদ অভিনন্দন জানাই আমাদের আজকে খেলা লাইভ স্পন্সর জয়নুল ইসলাম প্রবাসী ভাইকে, যার আমন্ত্রণে আজকে লাইভটা সম্প্রচার করতে আসছি। কিন্তু না, গোল হয়নি, গোল হয়নি। দেখা যাক এই মুহূর্তে আবার কাজের অভিজ্ঞতা এই মুহূর্তে কাজের অভিজ্ঞতা আত্ম করে চমৎকার ভাবে সুইং করে আবারও তার কন্ট্রোলে বল, দেখা যাক চলে গেল গোলরক্ষকের হাতে। এই মুহূর্তে গোলরক্ষক করে কি হাওয়ায় বাসছে বল। ছেলেদের মধ্যে যে নামের তালিকা করা হয়েছে সেই তালিকার মধ্যে আমরা সর্বপ্রথম থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, অবশ্যই লাইভটা শেয়ার করতে বলবেন না। এই মুহূর্তে আবারও অ্যাটাক, দেখা যাক কিন্তু না, গোলরক্ষক বুড়িনদী ফুটবল একাদশের অসাধারণভাবে বলটাকে কিন্তু সেভ দিয়েছেন, গোল হলো না। এই মুহূর্তে আবারও গোলরক্ষক লম্বা করে কিক নেবেন, হাওয়ায় বাসছে বল, দেখা যাক ছোটন রাজ সাইলেন্ট হ্যাট, অসাধারণ শামীম। এই মুহূর্তে শামীম করে সতীর্থ জার্সি নাম্বার 30 দলীয় ক্যাপ্টেন বাড়িয়ে দিয়েছেন, গোল হতে পারে লম্বা কিক, সাইলেন্ট কিক, গোল হলো না, গোল হলো না। এই মুহূর্তে দেখা যাক সম্ভবত দেখা পেয়েছে, এরকম ব্যথা কিছুই না, ভালোবাসার খেলা, এই খেলার ব্যথা কেউ ব্যথিত হয় না। যাই হোক এই মুহূর্তে গোলরক্ষক যমুনা ফুটবল একাদশ লম্বা করে কিক, হাওয়ায় বাসছে বল, দেখা যাক আবার চমৎকার ভাবে শামীম জার্সি নাম্বার 30 দলীয় ক্যাপ্টেন নিয়ন্ত্রণ হারিয়ে এই মুহূর্তে বুড়িনদী ফুটবল একাদশের প্লেয়ার চমৎকার ভাবে ফ্রিক করেছেন ক্যাপ্টেন যমুনা ফুটবল একাদশ, চেষ্টা করেছিলেন কিন্তু বল পাননি। এই মুহূর্তে আবারও অ্যাটাক, দেখা যাক গোল হতে পারে, এবার কর্নার চলে বল দিতে পারলি, গোল কিন্তু আক্রমণ ছিল বুড়িনদী ফুটবল একাদশ, ম্যাচে বলা হয়নি, গোলের সুযোগ ছিল। অভিনন্দন শুভেচ্ছা জানাই স্টাফিল ফুটবল একাডেমির স্টাফিল ভাইকে, তারই সাথে জহিরুল ইসলাম ওমান প্রবাসী ভাইকে, তাদের আমন্ত্রণে কিন্তু আজকে খেলাটা লাইভ সম্প্রচার করতে আসছি ঐতিহ্যবাহী ফুটবল মাঠ প্রাঙ্গণে। ফাইনাল খেলা চলছে আগে সিংহাসন এই মুহূর্তে সভাপতি 2 নং বিহার ইউনিয়ন উপজেলা টেনশন রয়েছে ইতিমধ্যে তাদেরকে একটি গোল হজম করতে হয়েছে। এই মুহূর্তে আবারও থেকে এগিয়ে যান হতে পারে শামীম, এই মুহূর্তে শামীম
কাজী রবিউল্লাহ তাকে দিবেন দেখে শুনে হাতে করে আবারও শামীমের উদ্দেশ্যে বল। এই মুহূর্তে শামীম লম্বা করে এমন গোলরক্ষক দুর্দান্ত ভাবে বল থাকে কিন্তু তালবদ্ধ করেছেন, গোল হয়নি। আবার মধ্য মাঠে ছোট লেফিসার কিন্তু জানিয়েছেন সম্ভবত হ্যান্ডবল হয়েছে। অভিনন্দন জানাই, কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। এই মুহূর্তে আবার দেন্দা শামীম যমুনা ফুটবল একাদশ আবার করে কিক কিন্তু না সঠিক ফুটবলার বলটাকে ব্যাটবল টাইমিং সুযোগ ছিল। এই মুহূর্তে আবারও বুড়িনদী ফুটবল একাদশের ক্যাপ্টেন দেখা যাক দেখে শুনে আবার যমুনা ফুটবল একাদশ দুর্দান্ত হ্যাট ছিল কিন্তু 20 মিনিটের মতো খেলা অতিবাহিত হয়েছে। খেলার ফলাফল বুড়িনদী ফুটবল একাদশ 1, যমুনা নদী ফুটবল একাদশ 0। এই মুহূর্তে খবর চলছে প্রায় 18 মিনিট কিন্তু খেলার ফলাফল বুড়িনদী ফুটবল একাদশ 1, যমুনা ফুটবল একাদশ 0। প্রথমার্ধের খেলায় সেরাভাবে সেইভাবে এগিয়ে আছেন একেবারে বুড়িনদী ফুটবল একাদশ। রেফারি যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত অনুযায়ী সবাই কাজ করবেন। অভিনন্দন, লাল গোলাপের শুভেচ্ছা জানাই জহিরুল ইসলাম ভাইকে, ওমান প্রবাসী জহিরুল ইসলাম ভাই, তার সাথে ইসরাফিল ভাইকেও দেখতে পাচ্ছি, বাহারেন প্রবাসী ইসরাফিল ভাইয়ের টিম একেবারে ইসরাফিল ফুটবল একাডেমি শিববেলে কিন্তু খেলা আছে আগামী একেবারে যাকে বলা যায় 12 সেপ্টেম্বর মোহনী একেবারে বুইয়া খেলাতে আপনাদের আমন্ত্রণ জানাই। সরাসরি আমি আলটিমেট ক্লাস ফেসবুক পেজ থেকে খেলাটা লাইভ সম্প্রচার হবে, সেদিকে খেয়াল রাখবেন। শিববেল বারাম সম্ভবত জাফরগঞ্জের মধ্যকার সেরা গ্র্যান্ড ফাইনাল ম্যাচ হবে আগামী 12 সেপ্টেম্বর ঐতিহ্যবাহী পাগলা খেলা হায়দ্রাবাদ ফুটবল মাঠ প্রাঙ্গণে। এই মুহূর্তে কিন্তু না সেখান থেকে লেফিসার কিন্তু খেলার জানিয়ে দিয়েছেন দিস ইজ ফাউল। রহিম চৌধুরী সাহেবের সম্মাননা স্মারক তুলে দিবেন আমাদের মাননীয় প্রধান অতিথি, আমাদের প্রিয় মানুষ আব্দুল আওয়াল ভাইকে অনুরোধ করব রহিম চৌধুরী সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য। সেরা হাড্ডাহাড্ডি খেলা চলছে এই মুহূর্তে। আবারও যমুনা ফুটবল একাদশের অ্যাটাক মাঠ কমিটির পক্ষ থেকে সভাপতি এবং সুজন ভাই, আমি অনুরোধ করবো সোহেল ভাই সবাই মিলে আমাদের বাংলাদেশের গর্ব ব্রাহ্মণবাড়িয়ার অহংকার আমাদের প্রিয় মানুষ জনাব সাইফুল ইসলাম মনি ভাইকে সবাই মিলে সভাপতি সাহেব কই সোহেল ভাই মনি ভাইয়ের ক্যাশটা দিয়ে সোহেল ভাই এবং সভাপতি তারমিয়া সবাই মিলে দিবেন। আমরা জানি এই এলাকা খেলা প্রেমী মুহূর্তে চমৎকার ভাবে ছোটন রাজ লম্বা করে কিক করে ক্যাপ্টেন রয়েছেন যমুনা ফুটবল একাদশের কাজী রবিউল্লাহ। এই মুহূর্তে দেখা যাক লম্বা করে কিক চারা ছিল কিন্তু না বাগের এই বুড়িনদী ফুটবল একাদশের আমরা জানতেই পারতাম না। চমৎকার সেরা সেট ছিল দুর্দান্তভাবে। এই মুহূর্তে রং ভার সেই টাইগার ছোটন দেখা যাক থ্রোয়িং করার জন্য প্রস্তুত। থ্রোয়িং মানে কিন্তু গোলের অপরচুনিটি দেখা যাক। এই মুহূর্তে দেন যাই হোক এই মুহূর্তে 10টার দিকে চমৎকার ভাবে অ্যাটাক বুড়িনদী ফুটবল একাদশ একের পর এক যেভাবে অ্যাটাক করে যাচ্ছেন ইতিমধ্যে কিন্তু 17 গোলে এগিয়ে। দেখা যাক ভালো কিছু হবে আজকে। এই মুহূর্তে আবারও জাসিনা পারতিন আবার দেনদা শামীম দেখে শুনে সতীর্থ করছেন, পেয়ে গেছেন কাজী রবিউল্লাহকে। এই মুহূর্তে কাজী রবিউল্লাহ আত্ম করে দেনদা শামীমকে বাড়িয়েছেন। দেখা যাক ওকে 2 পাশ দিয়ে দাঁড়ান, 2 ছবিটা তোলেন তারুমিয়ারে দেখা জানি তারুমিয়া একটু হাসি দেন। তারুমিয়া হাসি নাই হাসি দিতেই জাকির ভাই সুজন সাইফুল ইসলাম। চমৎকার খেলা চলমান 20 মিনিট প্লাস। খেলার ফলাফল বুড়িনদী 1 যমুনা ফুটবল একাদশ 0 গোলে
বুড়ি নদী ফুটবল একাদশ এগিয়ে চমৎকার অসাধারণ বল। আমি আবারও ধন্যবাদ অভিনন্দন জানাই জহিরুল ইসলাম ওমান প্রবাসী ভাইকে, তারই সাথে বাহরাইন প্রবাসী ইসরাফিল ভাইকে। ফুটবল একাডেমি চ্যাম্পিয়নশিপ কিন্তু আগামী 12 সেপ্টেম্বর হায়দ্রাবাদ ফুটবল মাঠ প্রাঙ্গণে গ্র্যান্ড ফাইনাল খেলা অংশগ্রহণ করবেন। সবাই আমন্ত্রিত। এই মুহূর্তে জার্সি নাম্বার 30 বুড়ি নদী ফুটবল একাদশ মধ্যমাঠে দারুণ জায়গাতে একজন দুজন তিনজন চারজনকে কাটিয়ে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে এসেছেন, সময় দিয়েছেন, আমাদের ভালোবাসা কেড়ে নিয়েছেন, মন প্রাণ ভরে গেল, হৃদয় ছুঁয়ে গেল, ভালোবাসার স্বাস্থ্যযাত্রা তৈরি হলো। আপনার প্রতি আমার কৃতজ্ঞতা, অভিনন্দন এবং শুভেচ্ছা। ইনশাল্লাহ খেলা হবে। জীবনের প্রতিটি দায়িত্ব পালন করে যাচ্ছেন সেই তারুমিয়া, তার জন্য আপনারা দোয়া করবেন। সাইফুল ইসলাম মনি ভাই, আপনার জন্য দোয়া চাই যেন আল্লাহ পাক সুস্থ রাখে, ভালো রাখে, সুন্দরভাবে আগামী দিনে আরো ভালো কিছু উপহার দিয়ে যেতে পারেন। জনাব জাহাঙ্গীর আলম চেয়ারম্যান 2 নং মেহারি ইউনিয়ন হাসি মুখে কিন্তু আজকে পৃষ্ঠপোষক শাহজালাল ভাই, আপনাকে মঞ্চের সামনে সারিতে আসার জন্য অনুরোধ করছি। আবু বকর ভাই, শাহজালাল ভাই কই? শাহজালাল ভাই এদিক দিয়ে আসেন। তার বাবার নামে খেলা আপনারা জানেন, জনাব শফিকুল ইসলাম শুভামিয়া শাহ এক শরীফ কায়ুম, এদিকে ছবিটা হলো ওনার বাবার নামে খেলা। তার বাবার নামে খেলা, তার বাবার প্রতি এই সিংগাইলবাসী যে বিরল সম্মান দেখিয়েছেন, এটি আমাদেরকে মুগ্ধ করে এবং আমাদেরকে ধন্য করে। আমরা জনাব শফিকুল ইসলাম শুভামিয়ার বিদায় আত্মার মাগফিরাত কামনা করি। আশা করি তার ছেলেরা প্রতি বছর তার বাবাকে স্মরণ করবে, বাবার প্রতি মর্যাদা অক্ষুণ্ণ রাখবে। আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। বিরতির সময় কেউ মাঠে প্রবেশ করবেন না, পরিবেশ নষ্ট করবেন না। দর্শক যথেষ্ট হয়েছে। আজকে গুণীজনকে আপনারা সম্মানিত করেছেন। এই মাঠে সাবেক সভাপতির নামে খেলা ছেড়েছেন, তারই ছেলে আজকে উপস্থিত হয়েছে এবং অ্যাডভোকেট সাহেব উপস্থিত হয়েছে। আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিবাদন জানাচ্ছি। খেলার এই খেলা জমছে খেলা, 1-0 গোলে এগিয়ে বুড়ি নদী ফুটবল একাদশ। দেখা যাক যমুনা নদী কি করতে পারে। যমুনার জল দেখতে কালো, স্নান করিতে ভালো, সেই গানের কথা মনে পড়ে গেল। দেখা যাক তারা গোল করতে পারে কি না। গোল কেন হয় না? গোলের খেলা ফুটবল, খেলা লম্বা করে ঠিক একেবারে 13 ছোটন থেকে রবিউল্লাহ থেকে ধান্দা শামীম থেকে আফরোজ দারুণ ভাবে দিয়েছিলেন। গোলকিপার জনি দারুণ ভাবে বল ধরলেন। খেলা না, আজকে মহাযুদ্ধের মিলন মেলা, বাংলাদেশের ইতিহাস সৃষ্টি করা খেলা। খেলার এই খেলা জমছে খেলা, হায়রে খেলা। মুজিবুর রহমান, অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাই। এই মুহূর্তে সাইফুল ইসলাম মিঠু ভাই বড় কষ্ট করেছেন এই গরমে, দেওয়ার মতো কিছু নাই। শুধু আপনাকে মন থেকে প্রাণ থেকে লাল গোলাপের শুভেচ্ছা জানাই। সোহেল ভাই প্রচন্ড গরমে কষ্ট করেছেন, আপনারা ভাগ্যবান, কারণ আপনারা পেয়েছেন আব্দুল আওয়াল ভাইয়ের মতো নেতা। রাজপথে থাকেন, বিপদে বুক পেতে দেন। সেই আওয়াল ভাইয়ের জন্য আমি মঞ্চ থেকে সবাই মিলে একটা হাততালি দিবেন, একটা হাততালি চাই। আওয়াল ভাই, আপনাকে আমরা সবসময় ভালো দেখতে চাই। জাহাঙ্গীর ভাই, তিনি আছেন, দেখছেন, উপভোগ করছেন, ভাবছেন মাঠটা কত বড় হবে, মাঠে কখন আবার খেলা হবে। দেখে শুনে আক্রমণ, আবারও লং কিক, বল ঢুকে পড়েছে। গোলকিপার কিছুটা ভাব নিচ্ছেন। দেখা যাক, বলটাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন, লোভ দেখাচ্ছেন এবং শুয়ে পড়লেন। এবার ঝাঁপ মেরে ধরে ফেললেন। একেবারে ঝাঁপ নিয়েন না, দেখা যাক, জ্বালা দিয়েন না। গান ছিল আর আজকে ভাব নিচ্ছে, যমুনা নদীকে কিন্তু জ্বালা দিচ্ছে।
দেখা যাক কে কোন জ্বালায় চলে। এ জ্বালা বড় জ্বালা, গোল খাওয়ার জ্বালা। দেখা যাক গোল পরিশোধ করতে পারে কিনা। লম্বা করে তেরা ছোটন মেরেছিলেন, কিন্তু সেখানে হলো না। ধান্দা শামীম তেরা এবং আফজাল, একেবারে আফজাল রবিউল্লাহ 4 জন তারকা থাকার পরেও কিন্তু যমুনা 1-0 বলে পিছিয়ে। দেখা যাক আবারও আক্রমণে চমৎকার ভাবে দেখার মতো হাইরে খেলা। এই মাত্র আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কসবা উপজেলা জামাতের আমির জনাব ফরিদ উদ্দিন ভাই, তাকে একটা হাততালি দিয়ে স্বাগত জানাই। বিশেষ অতিথি ফরিদ ভাই কই? ফরিদ ভাই একটু হাতটা তুলবেন, সবার সাথে একটু হাততালি দিয়ে তাকে স্বাগত জানাই। ফরিদ ভাইয়ের আগমন শুভেচ্ছার স্বাগতম। ফরিদ ভাই আপনারা কিন্তু এগিয়ে যাচ্ছেন, আপনাদের জন্য শুভকামনা এবং সুন্দর সুশৃঙ্খল পরিপাটি অনুষ্ঠানে আপনাদেরকে আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ। দেখা যাক আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ভাই আছেন। ভ্রাতৃত্বের বন্ধনে তার প্রতি আকর্ষণ আমাদের বেড়ে গেল। তিনি যেখানে যান সেখানে বীরের মতো যান। মধ্যবিরতির সময় কেউ মাঠে প্রবেশ করবেন না। আপনাদেরকে জানিয়ে রাখি, এই সিমরান একজন ছেলে আছে, তার নাম হচ্ছে ইস্টাফিল, তার একটা খেলা আছে আগামী 12 তারিখ শুক্রবার। আপনারা যাবেন, সেখানে দেশি বিদেশি নামি দামি খেলোয়াড় সিমরান ইস্টাফিল ফুটবল একাডেমি ভার্সেস খেলা হবে জাফরগঞ্জ ফুটবল একাডেমি। খেলাটা দেখার জন্য আমার পক্ষ থেকে আন্তরিকভাবে দাওয়াত। এই মুহূর্তে তেরা চোটন হালকা করে দিলেন রবিউল্লাহকে। রবিউল্লাহ চোখ এবং প্রথমার্ধের খেলা ফলাফল কেউ নামবেন না। বুড়িনদী ফুটবল একাদশ 1, যমুনা 0। দ্বিতীয়ার্ধে আবারও লাইভে যুক্ত হবো। আল্লাহ হাফেজ। কেউ আমাদেরকে অসহযোগিতা করবেন না। তারুণের ভাই যারা নামতে চায় আটকে দেন, সবাই নামার দরকার নেই। জাকির ভাই যারা নামতে